السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك رب اشرح لي صدري. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. آمنت بالله صدق الله العلي العظيم. ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হুসাইনিয়া আরাবিয়া কর্তৃক আয়োজিত আজকের এই
দ্বীনি মজলিসের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছে। এটা মালিকের পক্ষ থেকে মঞ্জুর হয়েছে বলেই এই দামি মজলিসে আমি আপনি আসতে পেরেছি। আল্লাহ যদি না চান তো দ্বীনের উপর চলা তার জন্য আসমানে ওঠার মতো অসম্ভব। কোরআনের কথা, আল্লাহ না চাইলে আপনি তাকে হাজারও বুঝাবেন, বুঝবে না, দিন বুঝবে না। আল্লাহ যদি না চান, আমি আপনি এখানে এসেছি কার ইচ্ছা? আল্লাহ চেয়েছেন বলেই আমাদের পক্ষে এই মজলিসে আসা সম্ভব হয়েছে। কোরআনের কথা, সূরা আনআমের মধ্যে মালিক বলেন, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ كَذَلِكَ يَجْعَلُ اللَّهُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يُؤْمِنُونَ। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করেছে, এই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরা আল ফজর এর শেষ তিনটা আয়াত আমি তিলাওয়াত করেছি। সামনে এই যে যাওয়ার রাস্তাটা একটু বন্ধ না করলে মানুষগুলো ইজি ভাবে যেতে পারতো, এদিকে কিছু জায়গা ছিল, তাই একটু পেছনের দিকে সরে যাওয়ার রাস্তাটা ইজি করে দেয়। বাম পাশে আওয়াজ না হলে ভালো হয়, কথাবার্তা আওয়াজ না হলে ভালো হয়। ভলান্টিয়াররা যারা আছে একটু পেছনের দিকে পাঠায় দিলে এখানে আওয়াজটা কমে যাবে। ফাঁকে ফাঁকে ঢুকে গেলে শীতের মধ্যে একটু লাগে বসলে সমস্যা নাই, শীত কম লাগবে ইনশাআল্লাহ। বয়ানের সময় যেন আওয়াজ না হয়, মনোযোগ নষ্ট না হয়, সবাই খেয়াল করি, এটা সহযোগিতা করি আমাদেরকে। সূরা আল ফজর 30 নম্বর পারার সূরা এর শেষ তিনটা আয়াত আমি তিলাওয়াত করেছি। যার প্রথম আয়াতে রব্বে কারীম মুতমাইন নফসকে ডাকছেন, এই কথা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নফস, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। প্রথম কথা হচ্ছে মুতমাইন নফস কারা, দ্বিতীয় কথা হচ্ছে এই ডাক আল্লাহ তাআলা কখন দেন বা কখন দিবেন, এই দুইটা বিষয় একটু বুঝি। মুতমাইন নফস কাকে বলে এই বিষয়ে মুফাসসিরদের ভিন্ন ভিন্ন মত আছে। সবগুলোকে একসাথে করলে যে খোলাসা মূল কথা বের হয় সেটা হচ্ছে মুতমাইন নফস ওই ব্যক্তি যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়।
আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর খুশিকে নিজের খুশি বানায়, আল্লাহর সিদ্ধান্তকে নিজের সিদ্ধান্ত বানায়। যখন সাংঘর্ষিক অবস্থা তৈরি হয় যে নিজের নেতা নিজের দল তাদের একটা মতামত কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন, তো মুতমাইন নফস বলবে এই দল আমার লাগবে না, এই নেতা আমার লাগবে না, আমি আমার মালিকের কথা শুনব। এটা হচ্ছে মুতমাইন নফস। আমরা নিজেদেরকে জিজ্ঞেস করলেই জবাব পেয়ে যাব আমার নফস মুতমাইন কিনা। কারণ আমরা ভাবি কালিমা শুধু মুখে উচ্চারণ করলেই বুঝি আমি মুসলমান, কিন্তু ইমানের তো অনেক দাবি আছে। সেই দাবিগুলো না মিটালে শুধু এই মুখে মুখে কালিমা পড়ে মুসলমান হওয়া যায় না, তাইলে মুনাফিকরাও মুসলমানই হতো। তারা তো কালিমা ঠিকই পড়েছে, শুধু কালিমা পড়ে নাই, নবী আলাইহিস সালামের সাথে মসজিদে নববীতে নামাজও পড়েছে। কত সৌভাগ্য! দুই পাশে সাহাবীরা, সামনে নবী, পিছনে সাহাবী। এই অবস্থায় নামাজ পড়ার পরেও তারা জাহান্নামী কেন? ইমানের দাবি মিটায় নাই। তো এই জন্য নিজে নিজে সিদ্ধান্ত নিজেরটাই নিতে পারবো আমরা যদি নিজেকে জিজ্ঞেস করি যে যদি এই মুহূর্তে আমার আপনজনের একটা সিদ্ধান্ত আসে যেটা আমার মালিকের সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক, আমার নেতার একটা সিদ্ধান্ত আসছে যেটা আমার মালিকের সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক, দলীয় একটা সিদ্ধান্ত আসছে যেটা আমার মালিকের সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক, তা আমি কোনটা মানব? মানে তুমি যদি মুতমাইন নফস ওয়ালা হও তো সব কিছুকে পেছনে ফেলে তুমি বলবা যে আমি কেবল আমার মালিকেরটাই মানব। এই হচ্ছে মুতমাইন নফস। আল্লাহ ডাকছেন ও মুতমাইন নফস তুমি ফেরত আসো। এই ডাকটা আল্লাহ তাআলা কখন দেন বা কখন দেবেন এই ব্যাপারেও মুফাসসিরদের মধ্যে ভিন্ন ভিন্ন মত আছে। আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই ডাকটা আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকে তার মৃত্যুর সময়ে দিবেন। জান্নাতি বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তো আল্লাহ তাআলা মালাকুল মউতের সাথে জান্নাতের কিছু ফেরেশতাকে পাঠাবেন, যাও আমার মেহমানকে আগায় নিয়ে আসো। তো জান্নাতি ফেরেশতারা আসবেন মালাকুল মউতের সাথে, কিন্তু হঠাৎ আসলে বান্দা ভয় পাওয়া যাবে। তো এই জন্য আল্লাহ তাআলা চান না জীবনের এই শেষ মুহূর্তে তার প্রিয় বান্দাকে আল্লাহ একটু বিব্রত করবেন, এটা আল্লাহ চান না। তো হঠাৎ আসলে বান্দা ভয় পাবে, আল্লাহ চান নাই ভয় দেখাতে। তো হাদিসে আসছে বান্দা খেয়াল করবে দূর থেকে একটা আলো তার দিকে আসতেছে, আগাইতেছে, কি চমৎকার দেখতে, চোখ ফেরানো দেয়, এক নজরে সে তাকায়া থাকে, কি এটা? আলোটাও ধীরে ধীরে তার কাছে আগায়। কাছাকাছি আসার পর সে বুঝে মানুষের মতো দেখতে সুন্দর কিছু চেহারাওয়ালা মানুষ, লোক, ফেরেশতারা, তারা এসে ওই ব্যক্তিকে ডাকতে থাকেন, বের হও। কি বলে ডাকেন তাও হাদিসে আসছে। ফেরেশতারা ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়্যিব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, এতদিন তুমি পবিত্র শরীরের ভেতরে ছিলা, এখন বের হও। কোথায় বের হবো? ইলা রাউহিন ওয়া রাইহান, বলে বাগ বাগিচা জান্নাতের দিকে। ওয়া রাব্বি গায়রি গাদবান, এবং তোমার ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। ডাকতে থাকে। কিন্তু যেহেতু এই রূহ শরীরের সাথে লম্বা সময় অবস্থান করতেছে,
দুই বন্ধু একসাথে 2-3 বছর পরে তারপরে বিচ্ছিন্ন হওয়ার সময় কান্নাকাটি শুরু করে দেয়, মায়া লাগে। সেখানে রূহ শরীরের ভেতরে ঢোকার পর এক মুহূর্তের জন্য আর বের হয় নাই, তো তার সাথে মহব্বতটা কেমন হয়েছে? তো রূহ বের হতে চাইবে না। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। এইরকম ঘটনা কোন কোন নবীর ক্ষেত্রেও ঘটেছে। মালাকুল মাউত আসছে খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। মালাকুল মাউত আসছে জান কবজ করতে। খলিল জিজ্ঞেস করেন, ইয়া মালাকাল মাউত আরাইতা খলিলান ইয়াকবিদ রূহা খলিলিহি। এই মালাকুল মাউত, জীবনে তুমি দেখছো কোন বন্ধু তার বন্ধুর জান বের করে? আমি না আল্লাহর দোস্ত, তো আল্লাহ তাআলা আমার জান কবজ করবেন যে? মালাকুল মাউত চিন্তা করছেন কথা তো ঠিকই আছে। ফাআরাজা মালাকুল মাউত ইলা রাব্বিহি, চলে গেছেন মালাকুল মাউত আল্লাহর কাছে। গিয়ে বলতেছে, আল্লাহ আপনার বন্ধু বলে কোন বন্ধু কি তার বন্ধুর জান কবজ করে? তো আল্লাহ তাআলা বলেন, কুল্লা, আমার খলিলকে যারা বলো, হাল রাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি, আপনি কোনদিনে এমন বন্ধু দেখছেন যে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে? খলিল তো শুনেই বুঝছে, সাথে সাথে মালাকুল মাউতকে বলে, ইয়া মালাকাল মাউত ইকবিজ রূহি আস-সাআহ, ও মালাকুল মাউত আমার জান তুমি এখনই কবজ করো, আমি আমার খলিলের কাছে, আমার বন্ধুর কাছে যেতে চাই। তো আল্লাহর কাছে যখন বলবে ফেরেশতারা যে আল্লাহ আপনার বন্ধু তো আসতে চায় না, ওটা তো নবীদের শান আলাদা, সাধারণ বান্দার জন্য আল্লাহ কি বলবেন? তো আল্লাহ তাআলা বলবেন, আমার বন্ধুকে, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও। এখন আপনাদের সামনে চিন্তা আসবে যে জান্নাতের বাড়ি কেমনে দেখাবে, এটা কিভাবে সম্ভব? তো আমরা বলি, বিজ্ঞান যত উন্নত হচ্ছে আমার দিন বুঝা তত সহজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। 3-4 বছর আগে একটা ল্যাপটপ দেখেছিলাম, অ্যাড বিজ্ঞাপন, বাংলাদেশে আসছে কিনা আমি জানি না। ওটা দেখেছি, ওপেন করার পর, স্টার্ট দেওয়ার পর ওই অন্ধকারে বসে বসে লেখে, ল্যাপটপ স্টার্ট দিয়া হাতের আঙ্গুল দিয়া এরকম স্ক্রিন বানায়, হাতটা যতটুকু উঠায় ওটুকুই তার স্ক্রিন, শূন্য, কিচ্ছু নাই। এখানে লেখে আর এই শূন্য জায়গায় লেখা ওঠে অন্ধকারে। এখানে ভিডিও ছাড়ে, ওই শূন্য জায়গায় ভিডিও চলতেছে। ও ভাই, আমার আর আপনার মস্তিষ্ক যদি শূন্যের মধ্যে ভিডিও চালাইতে পারে, তো আল্লাহ তাআলা বুঝি জান্নাতের ওই ভিডিও তার প্রিয় বান্দার সামনে প্রকাশ করতে পারেন না? এটা অবাক করা কোনো কথা? জান্নাতের মেহমান, জান্নাতের ঠিকানা, বাড়ি দেখেই তো অস্থির হয়ে যাবে, হাই কি সুন্দর, সুবহানাল্লাহ। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, ইরজিই, ফেরত আসো, ফেরত আসো। সূক্ষ্ম কথা, ফেরেশতারা ডেকেছিলেন, ও খরুজি, বের হও, বের হও। আল্লাহ তাআলা শব্দ চেঞ্জ করেছে, বের হও না। আল্লাহ বলছেন ইরজিই, ফেরত আসো। কারণ বের হও আর ফেরত আসো দুইটার মধ্যে পার্থক্য আছে। বের হও মানে সে তার ঘরেই আছে, ও ভাই একটু বাইরে আসেন তো, কাউরে ডাকতেছে, ভাই একটু বাইরে আসেন, তো সে তার জায়গায় ছিল, বাইরে আসতে বলা হচ্ছে। আর ফেরত আসা, বাচ্চারা বাইরে খেলাধুলা করতেছে, সন্ধ্যা হয়ে গেছে, তো মা ডাকতেছে, ঘরে ফেরত আয়, সন্ধ্যা হয়ে গেছে।
মানে সে বাহিরে আছে, জায়গায় মূল ঠিকানায় আসার জন্য তাকে বলা হচ্ছে। ঠিক আল্লাহ তাআলাও বলেন ইরজিই, ফেরত আসো। মানে কি? মানে হচ্ছে বান্দা তুমি তো তোমার মূল ঠিকানায় নাই, তুমি তোমার মূল ঠিকানায় ফেরত আসো। বলে আল্লাহ আমার মূল ঠিকানা কোনটা? তো যেন আল্লাহ দেখায় দিচ্ছেন ওই যে জান্নাত দেখা যায়। কেন? পরেই বলতেছেন আল্লাহ তাআলা রাদিয়া, কারণ দুনিয়ায় তুমি পরীক্ষা দিয়েছ, আমার সিদ্ধান্তের সামনে তুমি খুশি ছিলা, খুশি মানে আমার সিদ্ধান্ত মেনে নিয়েছ। আজকে পরীক্ষার ফলাফল ঘোষণা হচ্ছে মারদিয়া, আল্লাহ তোমার উপর রাজি। বলে এখন পুরস্কার দেন? বলে হ্যাঁ পুরস্কার তো দিব, যাও জান্নাতে চলে যাও, এটাই পুরস্কার। কিন্তু একটু বিষয় আছে, শ্বশুর বাড়িতে জামাইকে কত আদর করে, তাই না? হ্যাঁ, আরে ভাই একটা গাড়ি আসবে তাও দিকে তাকাইতে হবে, আজিব তামাশা। জীবনে এই প্রথম গাড়ির আওয়াজ পাইলে, জীবনে প্রথম গাড়ি দেখলে, এই যে আল্লাহর বান্দা একজন এখনো তাকায় রয়েছে। আমি বলতেছি 2-3 মিনিট হয়ে গেছে, এখনো তাকাই রয়েছে। তার মানে মাথা এদিকে, মানে নাই এদিকে, মনোযোগই নেই। এইভাবে তো কথা বলা মুশকিল হবে। হ্যাঁ, মনোযোগ না থাকলে আপনার যদি আশপাশ তাকাইতে হয় তো পরিবেশ নষ্ট না করে চলে যান, ঘুরে আসে, সমস্যা তো না। আপনাদের কেউ জোর করে বসায় রাখছে এখানে? তো মনোযোগ দিয়ে কথা না শুনলে সামনে বসে এদিক সেদিক তাকায় না, আমার মনোযোগ নষ্ট হয়। আপনি তো ভাবেন যে আমি তো একাই, কিন্তু এই একা একা ভাবতে ভাবতে সবাই যখন তাকায় আমি দেখি আমি একা সবদিকে। আয় আল্লাহ, আল্লাহু আকবার। কথা আছে জামাই আদর, তার মানে হচ্ছে মানুষ শ্বশুর বাড়িতে খুব মায়া পায়, ভালোবাসা পায়। শ্বশুর শাশুড়ি খুব আদর করেন। বলেন তো সবচেয়ে বেশি আদর কে করে? শাশুড়ি। কে জানি কইল শাশুড়ি? দেখছেন কি পোল্ট্রি বাস? সবচেয়ে বেশি আদর করেন কে? মা। শাশুড়িও আদর করে, তবে সবচেয়ে বেশি আদর করেন মা। শাশুড়ি সবচেয়ে বেশি আদর দেখান। বলেন এবার আমার সাথে ঠিক করে, সবচেয়ে বেশি আদর করেন কে? আর সবচেয়ে বেশি আদর দেখান কে? এই পার্থক্য যে পোড়া কপাল বুঝে না, এই মনে করে আমার মায়ের চেয়ে আমার শাশুড়ি ভালো। আর মা কি জিনিস, মা কি জিনিস। আমি তো গরিব ঘরের ছেলে, আমার মা আমাকে খাওয়া যখন খাওয়াইতেন তো সামনে 1-2 প্রকার হাজির, ডাল, একটু তরকারি, একটু সবজি, কোনোদিন একটু শাক, এভাবেই বড় হয়েছি আমরা। তো আমার শাশুড়ি আমাকে খুব আদর করে, ধনী মানুষ, দিলও বড়, আমার আদরও করেন অনেক। তো বাসায় গেলে, শ্বশুর বাড়িতে গেলে কত রকমের খানার আয়োজন করে। তার মনে মনে চিন্তা করি যতই খাওয়ান আদর কিন্তু আমার মাই বেশি করে। কেন? বলে এটা এখন খুব ভালো বুঝি। বাচ্চারা শ্বশুর বাড়িতে যখন থাকে, নানার বাড়িতে ঢাকায়, তো মাঝে মধ্যে মাহফিল শেষ করে আর বাসা একা বাসা আর যাই না, চলে যাই শ্বশুর বাড়িতে। তা আমি এটা বুঝি, একদিনও তো যায় পাই নাই যে আমার শাশুড়ি আমার জন্য অপেক্ষা করতেছে আর জামাই আসবে একটু বসে থাকি। যা দেখি সব নাক ডাইকা ঘুমাইতেছে। কিন্তু যখন মা জীবিত ছিলেন, যখন ঘরে ফিরতাম গভীর রাতে, তাহাজ্জুদের ওয়াক্তে, ফজরের আগে দিয়া, এক এক সময় এক একটা, ঘরে ঢুকে কি দেখতাম, যার বিবি ঘুমায়, সন্তানরা ঘুমায়, একজন মানুষ তার ঘরে জায়নামাজ বিছাইয়া বসে আছে, কাঁদতেছেন, দোয়া করতেছেন। তো মাঝে মধ্যে যাই জড়ায়া ধরতাম, মা ঘুমান না? তো কি জবাব দিতেন? বাবা যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না, আমার ঘুম তো আসে না। এর নাম হলো মা, এর নাম হলো পোড়া
পোড়া কপাল, মা যে কি জিনিস মরলে বুঝবা। থাকতে কদর করো, থাকতে কদর করো। তো শ্বশুর বাড়িতে জামাইকে এত আদর করে, তারপরেও নতুন জামাই যখন যায় একা একা একটা অজানা আশঙ্কা সে ফিল করে, ভয় ভয় লাগে, কেমন কেমন জানি লাগে, অস্বস্তি। তখন সে ছোট আপনজন ভাই, কাজিন, চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো কাউকে সাথে নিয়ে নেয়, চল একা একা কেমন কেমন লাগতেছে। ঠিক যেন আল্লাহ তাআলা বান্দাকে যখন বলবেন যে যাও জান্নাতে যাও, তো আল্লাহ তো জানেন বান্দার ভেতরে ওই অজানা একটা আশঙ্কা কাজ করতে পারে, এত বিশাল জান্নাত আমি যাব একা একা কেমন কেমন লাগতেছে। তো আল্লাহ যেন সেই জবাবটাই দিয়ে দিচ্ছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি একা না, ফাদখুলি ফি ইবাদি, আমার আরো স্পেশাল বান্দা আছে, ওদের দলভুক্ত হয়ে সবাই মিলে জান্নাতে যাও।